يشاهد العالم الظلم العظيم الذي يقوم به الكفار في حق المسلمين في فلسطين وفي غير فلسطين. السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. আমাদের সম্মানিত মেহমান তিনি তার আলোচনা শুরু করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়ে। এরপর তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম বারাকা কামনা করলেন। তারপরে তিনি বলছেন যে এই যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে আলোচনার জন্য, বিষয়টির শিরোনাম হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সালাফদের ভূমিকা। বিষয়টি এমন একটি মুহূর্তে আলোচনার জন্য আমাকে বলা হয়েছে যে সময় সারা বিশ্ব জুলুম লক্ষ্য করছে যে কাফের মুশরিকরা আজকে মুসলিমদের উপরে অত্যাচারের স্টিম রোলার নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করছে ফিলিস্তিনের মুসলিমদের উপর এবং অন্যান্য মুসলিমদের উপরে, ঠিক সেই মুহূর্তে এই সালাতের শান্তি প্রতিষ্ঠায় সালাতের ভূমিকার বিষয়টা আমাকে আলোচনার জন্য বলা হয়েছে। إن هؤلاء الكفار في أمريكا وأوروبا وغيرها يستنكرون هدم البيوت في أوكرانيا وهدم المدارس. أما في فلسطين فهذا من حق اليهود للدفاع عن النفس وليس هو من الإرهاب. روسيا إذا فعلت هذا في أوكرانيا قالوا إرهاب، وأما في فلسطين إذا فعل ذلك اليهود عليهم لعائن الله فإنه من الدفاع عن النفس والله المستعان. যে ইউরোপ আমেরিকা এই কাফেররা তারা যখন ইউক্রেনে আজকে বিভিন্ন বাড়ি ঘর ধ্বংস করা হচ্ছে, বিভিন্ন মাদ্রাসাকে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হচ্ছে, তখন ইউরোপ আমেরিকার এই কাফেররা এটাকে বলছে যে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আর রাশিয়া যখন ইউক্রেনে এটা করছে তখন তারা এটাকে বলছে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। পরক্ষণে যখন ইহুদি তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক, তারা যখন ফিলিস্তিনে একই কার্যক্রম করছে, মানুষদেরকে নির্বিচারে হত্যা করছে, তাদের বাড়ি ঘরকে ভেঙে ফেলা হচ্ছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়া হচ্ছে, তাদের অধিকার বঞ্চিত করা হচ্ছে, তখন তারা এইটাকে বলছে যে এটা ইহুদিদের হক। ইহুদিরা নিজেদের দেশকে রক্ষার জন্য, নিজেদের দেশকে প্রতিরক্ষার জন্য আজকে তারা এটা করছে। তারা ইহুদিদের কার্যক্রমকে তারা বলছে সেটা ন্যায়ের কাজ হচ্ছে। أهل الحديث السلفيون يجب عليهم أن يكونوا أهل يقظة ووعي وأن لا يكونوا مغفلين. أهل الحديث যারা সালাফি মানহাজের অনুসারী তাদেরকে সদা সর্বদা সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, জাগ্রত থাকতে হবে। তারা যেন গাফেলদের অন্তর্ভুক্ত না হয়, তারা যেন আত্মভোলা অমনোযোগী না হয়। বিশ্বের কোথায় কি হচ্ছে সেই বিষয়গুলি সম্পর্কে তাদের সচেতনতা এবং সজাগ দৃষ্টিভঙ্গি থাকতে হবে। في الهند القاديانية غلام ميرزا أحمد غلام ميرزا القادياني، من الذي كان يدعمه؟ هو يقول إنه مسلم وهو ليس مسلما. كانت تدعمه بريطانيا. لماذا؟ للتفريق بين المسلمين
হিন্দুস্তানে যে কাদিয়ানীদের নেতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে সেখানে কাদিয়ানী মতবাদ যে প্রচার করত এবং সে নিজেকে দাবি করত যে সে একজন মুসলিম। আপনারা কি জানেন যে তাকে সহযোগিতা কে করত? তার পেছনে কারা কাজ করত? তাকে মূলত সহযোগিতা করত ব্রিটেনের লোকেরা, ব্রিটেনের কাফেররা। কেন? যাতে করে তার মাধ্যমে মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা যায়, মুসলিমদেরকে দলে দলে বিভক্তি করা যায়। আসলে সে কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কিন্তু মুসলিম ছিল না, সে নিজেকে দাবি করত। بريطانيا دعمت في الهند جماعة التبليغ الديوبندية، دعمتهم بقوة ضد أهل الحديث. لماذا؟ لتفريق المسلمين. বলছেন যে ব্রিটেনের এই কাফেররা তারা হিন্দুস্তানের যে তাবলীগ জামাত রয়েছে তাদেরকে খুব কঠিনভাবে, খুব বেশি করে সহযোগিতা করেছে। কেন? যাতে করে মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা যায়। إيران خميني من الذي ساعده وأسقط الشاه؟ إنها فرنسا وبريطانيا. دعموا الشيعة في إيران لقتل أهل السنة والجماعة. ইরানে খোমেনিকে কে প্রতিষ্ঠিত করেছে? জাতিদের উপরে কারা হত্যাযজ্ঞ চালিয়েছে? কাদের মাধ্যমে হয়েছে? সেখানে মুসলিমদের উপরে, আহলে সুন্নাহদের উপরে হত্যাযজ্ঞ কারা চালিয়েছে? ইরানের শিয়াদেরকে সহযোগিতা করেছে ওই ব্রিটিশরাই, ব্রিটিশের কাফেররাই। تنظيم القاعدة التابع لأسامة بن لادن دعمته أمريكا ضد روسيا، دعمته بالمال ودعمته بالسلاح، ثم بعد ذلك يدعون أنه هو الإرهابي الأول وقتلوه. هم من صنعوه وهم من قتلوه وهم من دعموا الكفار. فأي سلام هذا؟ বলছেন এই যে আল কায়েদা একটি সংগঠন, তারা নিজেদেরকে জিহাদি সংগঠন বলে, কিন্তু আল কায়েদাদেরকে তৈরি করছে কি? এই আল কায়েদা তাদেরকে সহযোগিতা করেছে অর্থ দিয়ে, তাদেরকে তৈরি করেছে মূলত আমেরিকা, তাদেরকে লাগিয়েছিল রাশিয়ার বিরুদ্ধে আমেরিকায়, তাদেরকে ব্যবহার করে পরে যখন নিজেদের স্বার্থ উদ্ধার হয়েছে তখন তারাই আবার আল কায়েদাকে বলা শুরু করেছে এরা হচ্ছে সন্ত্রাসী সংগঠন। এইভাবে বিশ্বে বিভিন্নভাবে তারা এই সমস্যা তৈরি করে চলেছে। داعش من دعمهم؟ من أين جاءوا؟ إيران، أمريكا، إسرائيل، ما يسمى بدولة إسرائيل، دولة اليهود دعموا داعش لذبح المسلمين. বলছেন এই যে দায়েশ অর্থাৎ আইএস একটা সংগঠন আছে, তো এই আইএস যারা, দায়েশ সংগঠনটা, এদেরকে কারা তৈরি করেছে? এদেরকে তৈরি করেছে আমেরিকা, তাদেরকে তৈরি করেছে ইরান, তাদেরকে তৈরি করেছে ইহুদি, ইসরায়েলের ইহুদিরা। কেন? তারা বিভিন্ন অর্থ দিয়ে, শক্তি দিয়ে এদেরকে দাঁড় করিয়েছে, এই সংগঠনকে প্রতিষ্ঠিত করেছে মুসলিমদেরকে হত্যা করার জন্য, মুসলিমদের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য। حوثي في اليمن طائفة قليلة تدعمها أمريكا، تدعمها فرنسا، يدعمها بريطانيا. لماذا؟ للقلق للسعودية، لمحاربة أهل الحديث في اليمن وفي السعودية. বলছে ইয়ামানের ভেতরে একটি ছোট্ট গোষ্ঠী হুথি শিয়া সম্প্রদায়, তাদেরকে সহযোগিতা করে আমেরিকা, তাদেরকে সহযোগিতা করে ফ্রান্স, তাদেরকে সহযোগিতা করে ব্রিটেনের কাফেররা। কেন? যাতে করে সৌদি আরবে তারা একটা ঝামেলা তৈরি করতে পারে, সৌদি আরবে একটা অশান্তি সৃষ্টি করতে পারে, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইয়ামানের ভেতরে এবং সৌদিতে যেন তারা একটা অশান্তি লাগিয়ে দিতে পারে, একটা সবসময় অস্থিরতা তৈরি করতে পারে, এই জন্য তারা এটাকে সহযোগিতা করে। إن الكفار يدعون
أنهم أهل السلام وهم أهل الفتن والحروب والفساد. কাফেররা তারা দাবি করে যে আমরা শান্তিকামী, আমরা বিশ্বে শান্তি স্থাপন করতে চাই, কিন্তু বাস্তবে হচ্ছে কাফেররা এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে চায়, তারা ফিতনা লাগাতে চায়, তারা এই পৃথিবীটাকে বিপর্যস্ত করতে চায়, যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রাখতে চায়, এবং তারা করছে সেটা। إن الإسلام هو دين السلام، والله عز وجل هو السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر، والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم. শেখ বলছেন যে শান্তি মূলত ইসলামী শান্তি দিতে পারে, এবং এই ইসলামী জীবন বিধান যিনি দিয়েছেন তিনি হচ্ছেন সালাম, তার নামই হচ্ছে সালাম। তিনি সবকিছু নিয়ন্ত্রণকারী, সবকিছুকে রক্ষণাবেক্ষণকারী, পরিচালনাকারী, তিনি অনেক মহান অহংকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি মানুষদেরকে দারুস সালাম, শান্তির নিড়ে মানুষকে আহ্বান করেন। দুনিয়াতে এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যাতে শান্তি লাভ করতে পারে, সেই শান্তির ঘরের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আহ্বান করেন। وقد سمى الله الإسلام سلما فقال يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামকে সিলম তথা শান্তি হিসেবে আখ্যায়িত করেছেন, এবং তিনি মুমিনদেরকে আহ্বান করে বলেছেন, ওহে ঈমানদারগণ, তোমরা এই শান্তির মধ্যে, ইসলামের শান্তির মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, এবং তোমরা শয়তানের যে বিভিন্ন স্টেপ রয়েছে, পদক্ষেপ রয়েছে, মানুষদেরকে নষ্ট করার সেই পদক্ষেপগুলি তোমরা কখনো অনুসরণ করো না। নিঃসন্দেহে শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। وقال صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده فالمسلم مسالم لإخوانه ولمن سالم الإسلام هو مسالم له. বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম তো সেই যার হাত থেকে এবং যার জবান থেকে অন্যান্য মুসলিমরা নিরাপত্তা লাভ করে, শান্তিতে থাকতে পারে, তারা অশান্তি ভোগ করে না, সে হচ্ছে মুসলিম। সুতরাং প্রকৃত মুসলিম হচ্ছে সে যে তার মুসলিম ভাইদের জন্য শান্তি ব্যবস্থা করে, শান্তি প্রতিষ্ঠায় কাজ করে, এবং যারা যেসব মুসলিম ভাইরা শান্তি প্রতিষ্ঠার কাজ করে তাদের জন্য যে শান্তি ব্যবস্থা করে, তারাই হচ্ছে প্রকৃত মুসলিম। والله يقول وإن جنحوا للسلم فاجنح لها. ففي وقت الضعف إذا طلب الكفار السلم سالمناهم، أما في وقت القوة للإسلام فلا سلام إلا بالإسلام أو الدخول تحت ذمة أهل الإسلام. শেখ এরপর একটা আয়াত পড়লেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কাফেররা শান্তি চায়, যুদ্ধ না চায়, তাহলে তোমরা শান্তির ব্যবস্থা করো, শান্তি চুক্তিতে তোমরা যাও। এটা কখন? যখন মুসলিমরা দুর্বল থাকবে, মুসলিমরা যখন নিজেদের শক্তি হারাবে, সেই সময় যদি শান্তি প্রস্তাব আসে, তারা নিজেদের প্রয়োজনে শান্তি চুক্তিতে তারা যাবে। কিন্তু যখন মুসলিমদের প্রচন্ড শক্তি থাকবে, শক্তিতে তারা বলিয়ান থাকবে, সেই সময় শান্তি যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে সেটা ইসলামে প্রবেশের মাধ্যমে বা ইসলামের
বিধানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। قال تعالى ولا تهنوا ولا تضعفوا، يعني ولا تهنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون، يعني في حال كونكم لكم الغلبة فلا تخضعوا للسلم إلا بالإسلام، فلا تهنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون والله معكم ولن يتركم أعمالكم لن ينقصكم أجوركم على أعمالكم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, যখন তোমরা হে ঈমানদারগণ শক্তিশালী থাকবে, তোমাদের শক্তি থাকবে, সেই সময় তোমরা দুর্বল হবে না, নিজেদের কাপুরুষতার পরিচয় দিবে না, দুর্বলতার পরিচয় দিবে না, এবং শান্তি চুক্তির দিকে তোমরা ধাবিত হবে না। তোমরা সে সময় ইসলামের বিধানের মাধ্যমে শান্তি স্থাপন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলের সওয়াবকে, প্রতিদানকে তিনি কমিয়ে দিবেন না, পরিপূর্ণ তোমাদেরকে সওয়াব দিবেন। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের শক্তির সময়ে তারা মুসলিমরা যাতে করে এই কাফেরদের সাথে সন্ধি চুক্তি বা শান্তি চুক্তিতে ইসলামের যখন চুক্তি থাকে সে সময় যেন না যায়, তারা সে সময় ইসলামের বিধানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করবে, এই বিষয়টি সে উল্লেখ করেছেন। فما هو دور السلف والسلفيين في السلام العالمي؟ এখন আমরা বলতে চাই যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাহলে সালাফদের ভূমিকাটা কি, কি ভূমিকা রাখছে সালাফরা? نحن سلفيون، আমরা কি সালাফ? আমরা কি সালাফ? هل نحن أهل الحديث؟ আমরা কি আহলুল হাদিস? هل نحن موحدون أم مشركون؟ আমরা কি তাওহীদপন্থী না মুশরিক? هل نحن متبعون أم مبتدعون؟ আমরা কি রাসূলের অনুসারী নাকি বিদআতকারী? هل نحن مصلحون أم مفسدون؟ আমরা কি এই জমিনে ইসলাহ কামনা করে সংশোধন কামনা করছি নাকি জমিনে ফাসাদ সৃষ্টি করছি? هل نحن إرهابيون أم مسالمون؟ আমরা কি শান্তিকামী নাকি সন্ত্রাসী জঙ্গি? هذا دور السلف. এটাই হচ্ছে সালাফদের ভূমিকা। أولا توحيد الله ومحاربة الشرك. প্রথম সালাফদের ভূমিকা শান্তি প্রতিষ্ঠায়, সেটা হচ্ছে কি আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করতে হবে এবং শিরকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। فيا أهل الحديث اجتهدوا في الإخلاص، اجتهدوا في الدعوة إلى التوحيد، لا إله إلا الله محمد رسول الله، واجتهدوا في محاربة الشرك والمشركين. হে আহলে হাদিস ভাইগণ, আপনারা পরিশ্রম করুন ইখলাসের সাথে। ইখলাস তথা আমাদের কাজগুলি যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেই ইখলাসের সাথে তাওহীদের প্রচার প্রসারে, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বাস্তবায়নে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রচার প্রসারে আপনারা সংগ্রাম করুন, ইজতিহাদ করুন, পরিশ্রম করুন এবং শিরকের বিরুদ্ধে যুদ্ধে আপনারা পরিশ্রম করুন, সংগ্রাম করুন। এভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। ونحن متبعون لهدي الرسول صلى الله عليه وسلم، فندعو إلى السلم العالمي بالدعوة إلى السنة ومحاربة البدعة والتحذير من المبتدعة. বলছেন আমরা যারা সালাফি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। কিসের মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণের মাধ্যমে, সুন্নাতের অনুসরণের মাধ্যমে, সুন্নাতের প্রচার প্রসারের মাধ্যমে এবং
বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, সব ধরনের বেদাতের প্রতিবাদ করে, বেদাতকে উৎখাত করে আমরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। إن الناس أفسدوا وشوهوا بعض الناس شوهوا الإسلام، فبعضهم دعا إلى مذهب الخوارج وجعل الإسلام الإرهاب، وبعضهم جعل الإسلام الميوعة ومؤاخاة المشركين ومحبة المشركين وحرية الدين والتساهل في المعتقد، تجميع كالإخوان المسلمين جماعة الإسلامية يجتمعون على ما اتفقوا عليه ويعذر بعضهم بعضا فيما اختلفوا فيه. هذا ضلال. أهل السنة وسط، وكذلك جعلناكم أمة وسطا لا غالين ولا جافين. শেখ বলছেন কিছু লোক, কিছু ইসলামের অনুসারী, নিজেদেরকে ইসলামের অনুসারী পরিচয় দিয়ে কিছু লোক তারা আজকে ইসলামের চেহারাকে বিকৃত করেছে, তারা ইসলামটাকে বিকৃতভাবে উপস্থাপন করছে। তারা মানুষদেরকে খাওয়ারেজি মানহাজ, খারেজিদের যে পন্থা রয়েছে, চরম পন্থা, সেই পন্থার দিকে তারা মানুষদেরকে আহ্বান করছে। আবার কিছু লোক রয়েছে যারা যেদিকে ছাতা পানি আসে সেদিকে ছাতা ধরো, এইভাবে তারা চলছে। মুশরিকদের সাথে বন্ধুত্ব, সবার সাথে তাল মিলিয়ে চলার একটা এরকম পরিস্থিতি তৈরি করেছে। ইখওয়ানি একটা গ্রুপ রয়েছে, তারা ওইভাবে যেদিক থেকে নিজেদের সুবিধা সেইভাবে কিভাবে তাল মিলিয়ে চলা যায় সেইভাবে তারা ইসলামকে বিকৃত করে চলেছে। এটা কিন্তু আমাদের সালাফিদের মানহাজ না। সালাফরা কি করবেন? সালাফরা থাকবেন মধ্যপন্থী, মধ্যম পন্থায়, এই চরম পন্থার দিকেও না, আবার সেই মুশরিকদের সাথে সব ধর্মের স্বাধীনতা, সব ধর্ম মিলেমিশে চলবে। একটা দল এরকম রয়েছে যারা ইসলামকে নষ্ট করছে, হুররিয়াতুদ্দিন, ধর্মীয় স্বাধীনতা, অর্থাৎ সব ধর্ম সবই ঠিক ইত্যাদি এই স্লোগান দিয়ে তারা যেমন মানে একটা চরম বিভ্রান্তি উপস্থাপন করেছে ইসলামের ভিতরে, সেদিকেও যাওয়া যাবে না। ইসলাম সত্য ধর্ম, চরমপন্থা, শিথিলতা কোনটাকে সাপোর্ট না করে মধ্যম ভাবে ইসলাম চলবে। ومن أعظم صفات المشركين وأهل البدع الجهل بالعلم الشرعي، الجهل بالإسلام. فما دورنا أيها السلفيون في هذا؟ رفع الجهل بنشر العلم والدعوة إلى العلم وإنشاء المدارس ودعم المدارس ودعم العلماء ودعم طلاب العلم ليرتقوا بالناس وينشروا العلم الصحيح فيما بينهم. بقى 5 دقائق. صفات الخوارج وأهل البدع والمشركين الجهل. যারা বেদাতি, যারা খাওয়ারেজ, যারা মুশরিক, তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতার কারণে আজকে তারা এগুলি করছে। এই জন্য আমাদের উপরে দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে এই জাহালতকে দূর করতে হবে। এই জাহালতকে, এই অজ্ঞতাকে দূর করার জন্য প্রকৃত যেটা জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান, এইটাকে প্রচার প্রসার করতে হবে। কিভাবে? বিভিন্ন মাদ্রাসা, যেখানে সঠিক দ্বীনের ইলম চর্চা হয়, সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। আলেমদেরকে সহযোগিতা করতে হবে, ওলামাদেরকে সহযোগিতা করতে হবে, তালিবুল ইলমদেরকে, যারা ছাত্র তাদেরকে সহযোগিতা করতে হবে, যাতে করে সঠিক ইলমটা প্রচার প্রসারের মাধ্যমে এই অজ্ঞতা এবং এই জাহালতের বিলুপ্তি করা যায়। ونحارب البدع والشرك وننشر السلام باحترام العلماء وتقديرهم، وليس في عبادتهم ولا في الجفاء عنهم وتنزيلهم غير منازلهم،
بل نكون وسطا نكرمهم ونحترمهم ولا نغلو فيهم বলছে আমরা শিরক বিদআত এবং শিরক বিদআতের আমরা বিরুদ্ধে সংগ্রাম করব আমরা এইগুলো উৎখাতের জন্য সর্বশক্তি নিয়োগ করব এবং বিশ্ব শান্তি আমরা প্রতিষ্ঠা করব আলেম ওলামাদের সম্মানের মাধ্যমে তাদেরকে ইহতিরামের মাধ্যমে তবে আলেম ওলামাদের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন আলেম ওলামাদেরকে তাদের ক্ষেত্রে আমরা এমন বেশি অতিভক্তি না করি যে অনেক সময় একজন আলেমকে দেখা যাচ্ছে যে ইবাদতের স্থানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তার ইবাদত করছে যে অনেকে এরকম পরিস্থিতি এরকম যেন কেউ না হয় যেটা আমাদের দেশে আছে আলেম ওলামাদের পূজা হচ্ছে এরকম যেন না হয় আবার আলেম ওলামাদের সাথে যেন অসৎ ব্যবহার না হয় তাদের যে অধিকার সেটা যেন নষ্ট করা না হয় ওলামাদের সম্মান করতে হবে তাদের বিরুদ্ধে যেটা তাদের প্রতি অতিভক্তি বাড়াবাড়ি করতে গিয়ে যেন তাদেরকে প্রভুর আসনে না বসায় সেটাও আমাদেরকে খেয়াল করতে হবে এর মাধ্যমে আমাদের শান্তি প্রতিষ্ঠা করতে হবে ونحفظ العقود والعهود مع المسلمين ومع الكافرين نطبق شرع الله في العهود এবং আমরা আমাদের মধ্যে যে সমস্ত চুক্তি হয় সন্ধি শান্তি চুক্তি স্থাপন হয় মুসলিমদের সাথেও হয়ে থাকে বিভিন্ন চুক্তি শান্তি চুক্তি সন্ধি কাফেরদের সাথেও সেগুলো হয়ে থাকে তো আমরা সেই সমস্ত চুক্তিগুলো শান্তি প্রতিষ্ঠার জন্য এগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে যদি আমরা এই শান্তি চুক্তি করার পরে একটা সন্ধি হওয়ার পরে সেটা যদি রক্ষা না করি সেখানেও কিন্তু শান্তি বিঘ্নিত হবে এজন্য তার মাধ্যমে আমাদেরকে শান্তি চুক্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে ونتعامل مع حكامنا المسلمين في البلاد الإسلامية بالتعامل الشرعي بالبيعة لهم والسمع والطاعة بيع الكتاب والسنة والسمع والطاعة بالمعروف في غير معصية الله وندعو لهم أن يصلحهم الله وأن يهديهم শেখ বলছেন এবং আমাদেরকে সালাফদেরকে বিভিন্ন মুসলিম দেশে যারা শাসক রয়েছেন মুসলিম শাসক আমাদেরকে তাদের সমর্থন করতে হবে এবং তাদের বায়াত করতে হবে কোরআন সুন্নাহর আলোকে তাদের ভালো কাজে অনুসরণ করতে হবে যদি তারা আমাদেরকে পাপাচারের বা অন্যায় কাজের নির্দেশ দেন সেক্ষেত্রে আমরা অনুসরণ করতে বাধ্য নই আমরা তাদেরকে ভালো কাজে তাদেরকে সহযোগিতা করব সমর্থন করব এবং এটাও কিন্তু শান্তি প্রতিষ্ঠায় একটা ভূমিকা রাখবে وفي الختام نريد أن ننتصر على اليهود أليس كذلك؟ আমরা শেষ পরিশেষে যেটা বলবো সেটা হচ্ছে আমরা কি ইহুদিদের বিরুদ্ধে জয়লাভ করতে চাই না চাই না خذوها من الله তাহলে এই বিজয়টা কিভাবে হবে সেটা আপনি আল্লাহ থেকে গ্রহণ করুন إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم انصروا الله طبقوا شرع الله وحدوا الله اتبعوا سنة رسول الله صلى الله عليه وسلم جاهدوا الجهاد الصحيح ينصركم الله আল্লাহ কি বলেছেন তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের পাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থির রাখবেন দৃঢ় রাখবেন পা কাঁপবে না ভয়ে ইহুদিদের ভয়ে বিজয় তোমাদের হবে কিন্তু শর্ত কি আল্লাহ তোমাদের সাহায্য করবেন তোমরা আল্লাহকে সাহায্য করো কিভাবে তোমরা আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করো এক আল্লাহর ইবাদত করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো এবং সঠিক জিহাদ যেটা সেটাকে বুঝে সেইটা করো তাহলে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন اللهم عليك باليهود আল্লাহ আপনি ইহুদিদেরকে ধ্বংস করে দিন اللهم احصهم عددا আল্লাহ আপনি তাদের সংখ্যাকে গণনা করুন واقتلهم بددا এবং তাদেরকে সমূলে ধ্বংস করে দিন ولا تغادر منهم احدا আপনি তাদের কাউকে ছাড় দিবেন না اللهم حرر المسجد الاقصى من رجس اليهود আল্লাহ মসজিদুল আকসাকে ইহুদিদের নাপাকি থেকে আপনি মুক্তি দান করুন
اللهم حرر فلسطين من اليهود আল্লাহ আপনি ফিলিস্তিনকে ইহুদিদের থেকে মুক্ত করুন اللهم اجمع كلمة المسلمين على الحق المبين আল্লাহ সমস্ত মুসলিমকে আপনি হকের উপরে প্রকাশ্য সত্যের উপরে তাদেরকে ঐক্যবদ্ধ করুন তাদের সকলকে ঐক্যমত করুন اللهم اجعلنا من أنصار دينك আল্লাহ আপনি আমাদেরকে আপনার দ্বীনের আনসার সাহায্যকারী হিসেবে আমাদেরকে কবুল করে নিন توفنا مسلمين আপনি আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দান করুন وألحقنا بالصالحين এবং আপনি আমাদের মৃত্যুর পরে যারা আপনার সৎ বান্দা রয়েছে তাদের সাথে আপনি মিলিত করুন وصل اللهم وسلم على نبينا محمد والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته উলামায়ে কেরাম খাস করে বিদেশ থেকে আপনাদেরকে ভালোবেসে সেই মিশর ও জর্ডান থেকে মেহমানরা এসেছেন গতকালকে আপনারা যে মেহমান দেখেছেন আলহামদুলিল্লাহ সেই রকম সুযোগ্য মেহমানবৃন্দ শেখ উসামা আল উতাইবি এবং শাহেদ তালাত মাহমুদ হাফিজাহমাল্লাহ ওনারা আপনাদের সাথে দেখা করার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহা দান করার জন্য উপস্থিত হয়েছেন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি বলেন আলহামদুলিল্লাহ আমাকে একটা খুব ছোট্ট বিষয়ে কথা বলতে বলা হয়েছে বিষয়টা আপনারা যদি দেখেন তাহলে আরো ছোট হয়ে যাবে সেটা হলো যে যুগে যুগে আহলে হাদিস আপনারা কোন যুগে আছেন সেটা দেখলে একটা যুগ কমপক্ষে 100 বছর যদি ধরেন তাহলে 15তম যুগে আপনারা অবস্থান করতেছেন তো এত দূর পর্যন্ত আপনাদেরকে এই মূল্যবান যে সময়টা যাচ্ছে এই সময় নষ্ট করে আজকের মতন অত ধৃষ্টতা দেখাতে চাচ্ছি না খাস করে আমার পরে বিদেশি মেহমান আছেন আমাদের মাননীয় সভাপতি সাহেব আছেন আরও অন্যান্য যারা আছেন তাদের আমার মনে হয় কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তাদের কথাগুলো শুনতে হবে তো বিষয় যেটা হয়েছে সেটা হলো যে এই আহলে হাদিস এই বিষয়টা নিয়ে আপনারা 2 দিন ধরে কথা বলেছেন জীবনভর কথা শুনেছেন আরও শুনবেন কিন্তু আমাদের দেশে সহ এই পাক ভারত উপমহাদেশে যদি দেখেন তাহলে এই বিষয়টা নিয়ে খুব জোরদার একটা সমালোচনা চলছে কেউ তো দাবি করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আছে কেউ আবার আর 2 দিন পরে থেকে আমরা এখনো পর্যন্ত আছি আবার কেউ রেকর্ডপত্র হাজির করে দলিলপত্র হাজির করে বলছে যে আপনারা যান এই ব্রিটিশ মিউজিয়ামে সেখানে যে দেখেন এই দেশে যে ব্রিটিশরা শাসন করেছে 200 বছর এই 200 বছর শাসনকালে এই আহলে হাদিসদেরকে তারা সৃষ্টি করেছে রেকর্ড আছে বলছে এলাহাবাদ কোর্টে তখনকার দিনে এলাহাবাদ কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে এই আহলে হাদিসদেরকে সরকারিভাবে নাম দিয়ে প্রতিষ্ঠা করা হয় 1920 সালে হাইকোর্টে এলাহাবাদ হাইকোর্টে একটা কেস সমাপ্ত হয় বেশ কয়েক বছর দেওয়ানি কেস চলার পরে সেই কোর্টের রায়ে ম্যাজিস্ট্রেট ঘোষণা করলো যে আহলে হাদিস যারা তারা ওহাবি না অথবা এই রকম যে যারা ওহাবি না তারা আহলে হাদিস হিসাবে পরিচয় লাভ করবে সুতরাং ওহাবিদেরকে যেভাবে ধরপাকড় করা হচ্ছে এই রকম জালজুলতি জুলুম যেন আহলে হাদিসদের উপরে না হয় এরকম একটা রেকর্ড আছে এখন এই রেকর্ডের উপরে ভর করে আমাদের দেশের কিছু মানুষরা বলছে যে দেখেন রেকর্ড সরকারি রেকর্ড গ্যাজেটে প্রকাশিত আছে যে 1920 সালে আহলে হাদিস তৈরি হলো তো
তো 1920 হলে এ হলে 2020, মাত্র 100 বছর। এ হলে আহলে হাদিস এই দেশে। আর কেউ কেউ একটু সাবধানতা অবলম্বন করে বলে যে না, এ আহলে হাদিস যেই জিনিস, ওয়াহাবিও সেই জিনিস, সালাফিও সেই জিনিস, রফাদানিও সেই জিনিস। বুঝতে পারছেন কি না? রফাদানি ও আহলে হাদিস, লামজাবি ও আহলে হাদিস। বুঝতে পারছেন? এই সব বিভিন্ন নামে আমাদের দেশে আছে, কোথাও জল্লিন হিসাবে আছে, বিভিন্ন নামে মোহাম্মদী হিসাবে আছে, এরা হলো আহলে হাদিস। তো এরা আসলো কোত্থেকে? তো বলছে 1831 খ্রিস্টাব্দে বালাকোটের যে শহীদ হলো, বালাকোট যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বালাকোটে মুসলমানরা শহীদ শাহাদত বরণ করলো, এই 1831 খ্রিস্টাব্দে যার নেতৃত্বে এই আন্দোলন জিহাদ শুরু হয়েছিল, চললো, তার নাম শাহ মোহাম্মদ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ। এই লোক, সে ছিল হইল মোহাম্মদী। এই জন্য একটা বই লেখলো তরিকায়ে মোহাম্মদী। আপনারা যারা মুরব্বী আছেন এখানে, এই মুরব্বীরা সবাই জানেন যে আমাদের দেশে আমরা বিভিন্ন এলাকায় মোহাম্মদী হিসাবে পরিচয় ছিলাম কিনা? ছিলাম। আমাদের মাদ্রাসাগুলোতে ফেকার কিতাব পড়ানো হতো, আহলে হাদিসের ফেকা। সে ফেকার নাম কি? ফেকায়ে মোহাম্মদী। বুঝতে পারছেন কিনা বিষয়টা? তো বলছে তখন থেকে সৃষ্টি হইলো আহলে হাদিস। তো বয়স কত? 200 বছর। বয়স কত? 200 বছর। এ পাগল হয়ে যাওয়ার মতন ঘটনা। এই এত বড় বড় মাওলানারা এ বক্তৃতা দিতেছে, এ পাগড়ি খুললে দেখবেন 5 হাত লম্বা। এত বড় মাওলানা কি মিথ্যা কথা বলবে? আর যদি আয়োজন ওয়োজন বুঝে দেখেন, তো চেয়ারে বসে বক্তৃতা দিচ্ছে, তো পেট এত সামনে লম্বা হয়ে গেছে যে চুলকানি উঠলে এইভাবে চুলকায়। আর ঘাড়ের দিকে যদি তাকান তাহলে তো দেখবেন 30 কেজি ওজনের কচ্ছপ। ঘাড় যে কত মোটা তা করতে পারছে না। তাই এত বড় মাওলানা, উনি যখন বলছে যে আহলে হাদিসরাই কয়দিন হলো জন্ম হয়েছে, এ হলো ফিতনা, তখন আমরা অবিশ্বাস করি কি করে বলেন? তো ঘটনাটা মনে পড়ে গেল যে আমাদের এই কুষ্টিয়ায় 3 দিন ব্যাপী এখন একটা উরুস হয়, সেটা হলো লালন উরুস। বলছে লালন উৎসব। বুঝতে পারছেন? 3 দিন ব্যাপী। এই এক কোথাকার নাকান্দা কবি, অথচ জাতীয় কবি, তার জন্মদিন মৃত্যুদিনে পেপারের এক আধটু লেখলো কি লেখলো না খবর নাই, কিন্তু এর 3 দিন টানা উৎসব করা লাগে। তো ওরে একটা গান মনে হয়ে গেল, তো বলছে ও তোরা যাস নে ও পাগলের কাছে, ও তোরা যাস নে ও পাগলের কাছে, 3 পাগলের হলো মেলা নদে এসে, তোরা যাস নে ও পাগলের কাছে, ও পাগলের কাছে যাবি পাগল হবি, পাগলের কাছে যাবি পাগল হবি, বুঝবি শেষে তোরা যাস নে ও পাগলের কাছে। পাগল হয়ে যাওয়ার মতন। বুঝতে পারছেন ঘটনা? এ যাবো কোথায়? আহলে হাদিস ছিল, তো আহলে হাদিস নিয়ে খুব চিল্লাচিল্লি তো আমরা করে বেড়াচ্ছি। এ জিনিসটা কি? এই আহলে হাদিস জিনিসটা কি? তো একজন বলছে এরা আহলে হাদিস মানে, তো যারা মজাব মানে ওরা হাদিস মানে না। আবার একটু আগে বলছে ও তাই তো, না না না, আহলে হাদিস কি বলছে? আহলে হাদিস মানে সহিহ হাদিস মানে। তো খালি সহিহ হাদিস যদি মানে, যেখানে হাদিস সহিহ নাই সেই জায়গায় কি সহিহ হাদিসে ঘোড়ার ঘাস কাটবে? তাহলে আহলে হাদিস জিনিসটা, এই আহলে হাদিস জিনিসটা, এটা যেভাবে আহলে হাদিস সেইভাবে আমাদের কাছে না আসার কারণ, না বলার কারণ, অথবা ওই সব মানুষ যারা মুখরা, তাদের কাছে এই জ্ঞানটা পরিস্ফুটিত না হওয়ার কারণে আমাকে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে একবারে জলে ভাসিয়ে দিচ্ছে, জলে ভাসিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা কি?
খুব সংক্ষেপে যেহেতু বলা লাগবে, আহলে হাদিস মানে হলো, খুব ভালো করে মনে রাখেন, বলছে আহলে হাদিস হলো আল্লাযিনা ইনায়াতুহুম বিতাহসিলিল হাদিস ও বিনাউল আহকামে আলাইহা লা ইয়ালতাফিতুনা ইলাল কিয়াস লাম্মা ওয়াজাদু খবরান। বলছে আহলে হাদিস হলো তারা যারা শরীয়ত মানতে যে সব সময় খালি হাদিস খুঁজে বেড়ায়, আর যত হুকুম আকাম দিতে হবে হাদিসের উপরে নির্ভর করে তারা কাম নেবে। আর কিয়াস টিয়াস হাবি জাবি যে আছে ও মানবে, তবে মানবে কখন? বলছে যদি ঘটনায় কোনো হাদিস না পাওয়া যায় তো কিয়াসও চলবে, ইজমাও চলবে, কুরআনও চলবে, হাদিসও চলবে। উদাহরণ দিয়ে শেষ করি। বলছে যে দেখেন যে এই নামাজ আর রোজা দুইটা জিনিস আপনারা চেনেন। নামাজ আর রোজা কাল কিয়ামতের দিন প্রথম যে হিসাব হবে সেটা কি বলতে হবে কথা? নামাজ। এই নামাজ একজনেরটা আরেকজনের পড়া যায় না। রোজা কি একজনেরটা আরেকজনে রাখা যায়? যায়। ও না রেখেও ফিদিয়া দিয়ে রোজার কাজ করা যায় কিনা? যায়। তাহলে এই দুইটা ইবাদতের মধ্যে আল্লাহ যদি বলে যাচ্ছে একটা তোমার ছেড়ে দিলাম, একটা অপশন দিব, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন যে যেই ইবাদত কোনোদিনই ছাড়া যাবে না, প্রথম হিসাব নিবে, এই হিসাবে পার পেয়ে গেলেন তো পুরো জান্নাত আপনার বিনা হিসাবে হয়ে গেল। তাহলে কোনটা ছাড়া হবে, নামাজ না রোজা? রোজা। ক্লিয়ার কথা। তাহলে আমার বুদ্ধি বিবেক কিয়াস ইজমাকে যখন লাগাইলাম যে এই দুইটার মধ্যে কোনটা ছাড়া হবে, রোজাকে ছাড়া হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, মায়েদের যখন মাসিক হয় রমজান মাসে, ও 7 দিন তো রোজাও রাখলো না, নামাজও পড়লো না, এই মাস সময় চলে গেলে তাকে রোজা রাখতে হবে না নামাজ পড়তে হবে? একটু আগে বললেন যে রোজা ছেড়ে দিলে চলবে, নামাজ ধরে রাখা লাগবে, আর এখন আবার বলছেন যে না, নামাজ পড়াই লাগবে না, রোজা কাজা করলে হবে। তো মিলল না। তাহলে কি হলো যে কিয়াসে বুদ্ধিতে বলতেছে যে নামাজ ছাড়া চলবে না, রোজা ছাড়া যাবে, আর আপনারা ফতোয়া দিচ্ছে যে না, রোজা ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে। কেন? বলছে হাদিসে বলেছে যে তার নামাজ পড়া লাগবে না, কিন্তু রোজা কাজা করা লাগবে। এর নাম হলো আহলে হাদিস। বুঝতে পেরেছেন কিনা? এর নাম কি? এখন আহলে হাদিস না কারা? আহলে হাদিস না হলো আল্লাযিনা ইনায়াতুহুম বিতাহসিলে ওয়াজিল কিয়াস ওয়া বিনাইল আহকাম আলাইহি। বলছে আহলে হাদিস তারা না। কারা? যারা মাসলা মাসাইল খুঁজতে যে শুধু চিন্তা ভাবনা করে যেটা সঠিক বুদ্ধিতে কুলয় সেইটা বলবার চেষ্টা করে, মানবার চেষ্টা করে, তার নাম হলো আহলে হাদিস না। মাযহাব কি মাযহাব বলবেন সে অন্য কথা। তারা কি না? তারা কি না? আহলে হাদিস না। একটা উদাহরণ দেই, যেমন কোরআন বলেছে ওয়ারকাউ ওয়াসজুদু, যে তোমাদের কি করতে হবে, রুকু দিতে হবে, সেজদা দিতে হবে। নামাজের 3টা ফরজ আছে, তার মধ্যে একটা যে রুকু সেজদা দেওয়া লাগবে, দাঁড়ানো লাগবে, কেরাত পড়া লাগবে। কটা হলো? কটা হলো? 3টা। এখন বলছে যে রুকু দেওয়া লাগবে, সেজদা করা লাগবে। তে রুকু কি, সেজদা কি? একজন দেখেন এই কয়েকদিন আগে তারাবি শুরু হবে, তো ইন্দোনেশিয়া থেকে এক তারাবি দেখাচ্ছে, 20 রাকাত তারাবি 11 মিনিট। বুঝতে পারছেন কিনা? আপনারা দেখতে পাবেন ইউটিউবে দেখাচ্ছে 20 রাকাত নামাজ,
11 মিনিটে পড়ে শেষ করে দিল। তো এইভাবে যদি নামাজ পড়ে তো রুকু কখন দিল, সেজদা কখন দিল? তো ওরা বলছে যে আল্লাহ তো বলেছে সেজদা দিতে, আল্লাহ বলেছে রুকু দিতে। রুকু কারে বলে, সেজদা কারে বলে? তা আমরা কিতাব কোরআন ঘাইটে দেখলাম রুকু মানে হলো আল এনহেনা, দাঁড়িয়ে আছেন, রুকু হয়ে গেল। সেজদা কাকে বলে? অঝুল জাবাতে আলা লারজে, কোন রকমে মাটির উপরে কপাল দেখে দিলেন, সেজদা হয়ে গেল। বুঝতে পারছেন কিনা বিষয়টা? তাহলে ওই তাকে যদি আপনি রুকু আর সেজদা করতে পারেন, আপনার 9 মিনিট লাগবে, ওই 11 মিনিটও লাগবে না। এখন এই জায়গায় যে আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন, এক বেচারা ওইভাবে নামাজ পড়া শুরু করে দিয়েছে, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে আছে, নামাজ শেষে এখানে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকমে সালাম নিলেন কি নিলেন না বোঝা যাচ্ছে না, নিয়ে বলছে বেটা ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ওরে বেটা তুমি কি করলা? বলছে ইয়ার নামাজ পড়ি আসলাম। তো বলছে রে বেটা ইরজি আবার যাও, ফাসাল্লি আবার নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি তুমি তো নামাজই পড়োনি। বলছে ইয়ার নামাজ তো পড়ি আসলাম। বলছে ও নামাজ হবে না। তাহলে যারা কি আছে মানে ওদের জন্য 9 মিনিটে 20 রাকাত হয়ে গেল, ও সহি আছে তাদের কথা। কিন্তু যারা আহলে হাদিস তারা বলে যে না, এই রুকু ঠিকঠাক মতন করা, সেজদা ঠিকঠাক মতো করা, তাশাহুদ পড়া, এ পড়া ও পড়া ধীর স্থির ভাবে করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যদি এর বাইরে যায় তোর নামাজি হবে না, নামাজি হবে না। তাহলে মেহমান আছে তাকে আমরা তুলে দিব। এখন প্রত্যেক যুগে, রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে, সব যুগে আপনি যদি দেখেন এইভাবে আপনি আহলে হাদিস খুঁজে পাবেন। এইভাবে ঢঙে ঢঙে রঙে রঙে আহলে হাদিস দাঁড়িয়ে আছে। এই 2য় হিজরিতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আপনার মালিকি মাযহাবের নাম শুনেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বড় মদিনার মসজিদের কথা শোনাচ্ছি। মদিনার মসজিদে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। তো ফজরের নামাজ পড়তে যান ডেলি, আজকেও গেছেন। যে দেখেন এক বেটা ফজরের আজান হয়েছে, 2 রাকাত নামাজ তো পড়লো, সবাই বসে বসে তাসবিহ তাহলিল করছে, এই করছে সেই করছে, আর ও বেচারা 2 রাকাত করে পড়েই যাচ্ছে। 50 রাকাত হয়ে গেছে, তারপরে ইমাম দাঁড়াইলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন ইয়ে আবার কোথাকার মুসল্লির বাবা, বুঝবেন ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। যে লোক 50 রাকাত মাঝখানে পড়ে নিল 54 রাকাত। তো ইমাম মালিক নামাজের শেষে বললেন বাবা একটু থামো, তোমার সাথে কথা আছে। তো ইমাম মালিক তো উনি চেনেন, তো কি যে ধরে সাপের মন চোরের মন, পুলিশ বুঝতেই পারছেন। তো বলছে বাবাজি তুমি যে নামাজ পড়লা 54 রাকাত হয়ে গেল, এ নামাজ কোনে পাইলি, এ নামাজ কোথায় পাইছো? তো উনি দেখলেন যে আমি যদি বলি কিতাবের কথা, আমার বাবের কিতাবের নামও তো উনি জানে, তাহলে আমি ধরা খেয়ে যাব, তাহলে উপায় কি? তো উনি বুদ্ধিমত্তি করে বললেন যে হুজুরে ধরা যায় কিনা, যদি কোনো একটা দিয়ে আটকাই দিতে পারে যে হুজুর আপনার মেয়ে তো দেখলাম মাথায় ওড়না ছাড়া হাঁটলো, তাই তো হুজুর আর আমার নামাজের প্রশ্ন আর ধরবে না। এই জন্য হুজুরকে ঠাইসে ধরছে, বলছে ইমামুল মদিনা আপনার কাছে আমার হাদিসের কথা বলার আছে, আমি উত্তর দিচ্ছি, তবে তার আগে আপনি একটা কথা আমারে বলবেন। কি বলছে? আযিবুল্লাহু বিসালাতে, আমার একটা প্রশ্নের উত্তর দেন, আপনার প্রশ্নের উত্তর 10 বার দিব আমি। কি প্রশ্ন? তো বলছে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পছন্দ করেন সালাতকে, সালাতের মতন পছন্দ আল্লাহ কোনো ইবাদত দেন নাই। এই সালাতের কারণে আয়ু আজিবুল্লাহ কোন বান্দাকে আল্লাহ শাস্তি দেবে কিয়ামতের দিন, এ কি হতে পারে আপনি বলেন? বুঝতে পারছেন কিনা বিষয়টা? এখন ইমাম সাহেব কি বলবেন? সেই কি বলবেন?
তখন ইমাম সাহেব ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে আহলে হাদিস আপনাদের চিনাচ্ছি, আহলে হাদিস কিভাবে হয়? আহলে হাদিস দেখেন নামাজ পড়ে গেল, নামাজ পড়া হাদিসে আছে না নাই? 2 রাকাত করে পড়া যাবে সারাদিন, আছে না নাই? সারা রাত, আছে না নাই? এ হাদিস ভরি ভরি, এখানে আবার ও 54 পড়িয়ে ফেললো। ইমাম মালিক তখন বলছেন লা ইউআযিবুল্লাহু আহাদান বিসসালাতি ওয়ালাকিন্নাল্লাহ ইউআযিবুহু বিখিলাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে হাদিস বলছে নামাজের জন্য আল্লাহ কাউকে শাস্তি দেবে না। তুমি 54 কেন 154 রাকাত পড়ো, নামাজের জন্য আল্লাহ শাস্তি দিবে না কাউকে। কিন্তু আল্লাহ শাস্তি দিবে তুমি যে নামাজ পড়লা। রাসূল কি এই তরিকার নামাজ পড়েছে? বলেন পড়েছে? না, পড়ে নাই। রাসূল সাহেব কয় রাকাত পড়েছে? 4 রাকাত। রাসূলের তরিকায় যেহেতু হইল না তোমার নামাজ, এ তরিকায় না মিলার কারণে, রাসূলের সুন্নাত তরিকায় না হওয়ার কারণে তোমার শাস্তি হবে, নামাজের জন্য শাস্তি না। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এই হলো আহলে হাদিস। যুগে যুগে আহলে হাদিস আপনাদের দেখানো যাবে। আমাদের আহলে হাদিস জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে আর তাহরিক বেরোয়, সরি কি নাম, তরজমানুল ওনার সপ্তাহে বেরোয়, মাসিক সাপ্তাহিক আরাফাত বেরোয়। তারপরে মাঝে মধ্যে প্রসপেক্টাস বের করে, মাঝে মধ্যে বিভিন্ন প্রকাশনার মাধ্যমে আমাদের সেক্রেটারি মহোদয়, সভাপতি মহোদয়, তাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইউটিউব অ্যাকাউন্ট আছে। এই সবগুলো যদি আমরা একটু খোঁজ খবর রাখি তাহলে ইনশাল্লাহ আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে যুগে যুগে কত আহলে হাদিস ছিল, কোনো যুগই বাদ ছিল না। সব যুগেই আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে খুঁজে নিয়ে তাদের উপরে তাদের মতো করে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর লোকমান হোসেন সাহেবকে, যিনি বেশ হাসি মুখে বা খুশির সাথে বক্তব্য রাখছিলেন। কিন্তু দেখা যায় এরপরও যখন আপনারা কিছু কিছু উঠে যাচ্ছেন, তাই তো আর বেশি দীর্ঘ করা যায় না। আমাদের মাঝে সুদূর মিশর থেকে ভিসা পেতে অনেক কষ্ট হয়েছে, আল্লাহ রহমতে এরপরও তিনি ভিসা পেয়েছেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সালাফি আলিম শেখ তালআত আব্দুর রাজিক হাফিজাহুল্লাহ, যাকে এয়ারপোর্ট থেকেও রিসিভ করে নিয়ে এসেছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিদেশ প্রবাস বিষয়ক সেক্রেটারি শেখ ইব্রাহিম আব্দুল হালিম মাদানী। আমরা এখনই সেই মেহমানের আলোচনা শুনবো। আপনারা কেউ উঠবেন না, খুব লম্বা সময় নেব না। আমরা যে সময় আমরা ঘোষণা দিয়েছি ওই সময় শেষ করব এবং এখানে আসার জামাত শেষ করে শেষ করব। আমাদের শেখ বিদেশি মেহমানের বক্তব্য শুনবো, সেটা অনুবাদ করবেন শেখ ইব্রাহিম আব্দুল হালিম মাদানী। তার আগে ইব্রাহিম আব্দুল হালিম মাদানীকে আপনাদের সাথে একটু শুভেচ্ছা বিনিময়ের জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আমরা মেহমানের বক্তব্যে চলে যাব। শেখ আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া রাসূলিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, যিনি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসকে 2024 সালের 15 এবং 16 তারিখে মহাসম্মেলন করার জন্য তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহর উপর সালাত এবং সালাম বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর 2 দিনব্যাপী এই মহাসম্মেলনের মহতারাম সভাপতি এবং বিশেষ অতিথি প্রধান অতিথি বৃন্দ 2 দিনের এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বিভিন্ন জেলা থেকে আগত মেহমানবৃন্দ এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আগত আমাদের প্রাণপ্রিয় জমিয়তের অনুসারী বৃন্দ, আসলে সালাম বিনিময়ের কথা
বলা হয়েছে তাই করছি। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আমার যদিও বক্তব্যের বিষয় ছিল সুন্নতের গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা। সুন্নতের গুরুত্ব সকলেরই জানা রয়েছে, এটা আমি এক দুইটি শুধু বলতে যাচ্ছি। সেটা হলো সুন্নাহ হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শ, আর এটা হলো ওয়াহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ বা যে বাণী বলে গেছেন সেটা ওয়াহি, এবং আমাদের শরীয়তের বিধিবিধান বর্ণনার জন্য দ্বিতীয় উৎস মাসদার, এবং কোরআন কারিমের এটা হলো ব্যাখ্যাকারী এবং স্পষ্টকারী। এবং এই সুন্নাতের আসলে জরুরত হলো এই যে ট্রেন যেভাবে দুটি লোহার চেনে চলে, লাইনে চলে, তার একটি যদি থাকে অপরটি যদি না থাকে তাহলে ট্রেনটা যেভাবে চলতে পারে না, অনুরূপভাবে মুসলিম জীবনে যদি সুন্নাত না থাকে, শুধু কোরআন থাকে, তাহলে তার জীবন চলতে পারে না। যদি কোরআন শুধু সুন্নাত থাকে, কোরআন না থাকে, তাহলে তার জীবন চলতে পারে না। যুগ যুগে এই সুন্নাত চলে এসেছে। প্রিয় নবীর সাহাবারা আমাদের পর্যন্ত সুন্নাত বর্ণনা করে গেছে যেভাবে কোরআন বর্ণনা করে গেছেন। তো আমি আর এই ব্যাপারে লম্বা কথা বলতে চাচ্ছি না। সুন্নাতের গুরুত্ব আমাদের জানা রয়েছে এবং এর প্রয়োজনীয়তাও জানা রয়েছে। দিনও পরিপূর্ণ হতে পারে না এবং শরীয়তও পরিপূর্ণ হতে পারে না এই সুন্নাত ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সুন্নাতের উপরে আমল করার জন্য তৌফিক দান করেন এবং এটা যেন আমরা দৃঢ়ভাবে ধারণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ শাইখকে সময়ের দিকে খেয়াল রাখার কারণে। আমাদের মাঝে আজকে অনেক মানুষও ছিলেন, বিশেষ করে সেই সুদূর দিনাজপুর জেলা থেকে 180 জন মেহমান নিয়ে এসেছেন দিনাজপুর জেলা জমিয়ত আহলে হাদিসের সভাপতি শেখ আব্দুল জলিল মাদানী। বক্তব্য নয়, একটু সালাম জানাবেন শেখ আব্দুল জলিল মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী মহাসম্মেলন 2024 এর সম্মানিত মাননীয় সভাপতি এবং সম্মানিত সেক্রেটারি ও অন্যান্য জমিয়ত আহলে হাদিস নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, ডানে বামে ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, কথা বলার সুযোগ নেই এবং নেওয়া ঠিক হবে না, যেহেতু এই মুহূর্তে আমাদের মাঝে সম্মানিত মেহমান, বিদেশ থেকে আগত মেহমানরা আছেন। ইনশাআল্লাহ তারা বক্তব্য রাখবেন, তাদের কথাগুলো আমরা শুনব। আমি শুধু এতটুকু অনুরোধ জানাবো যে আপনারা কেউ উঠে যাবেন না। আমরা অত্যন্ত ধৈর্য সহকারে যারা বিদেশ থেকে এসেছেন আমাদের মাঝে, তাদের বক্তব্য শুনতে হবে এবং তারা অনেক আশা নিয়ে এখানে এসেছেন, অনেক কষ্ট করে এখানে এসেছেন। আমাদের সালাফি, আমাদের আহলে হাদিস ভাইদেরকে ভালোবাসেন, এই দ্বীনি সংগঠন, তাওহীদি সংগঠন, একে ভালোবাসেন বলেই তারা এই অনেক কষ্ট স্বীকার করে আমাদের মাঝে এসেছেন। তাই আমরা বলবো, শেষ ভালো যার, সব ভালো তার। আপনারা সবাই ইনশাআল্লাহ বসবেন। শেষ আলোচক এবং আমাদের মাননীয় সভাপতির বক্তব্য শুনে আমরা এখান থেকে বিদায় নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যাম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শেখ আব্দুল জলিল মাদানীকে। এ পর্যায়ে আমরা আজকের 2 দিনের সম্মেলনের সর্বশেষ আলোচকের আলোচনা শুনতে যাচ্ছি। আলোচনা নিয়ে আসছেন সুদূর মিশর থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন শেখ তালআত আব্দুর রাজিক হাফিজাহুল্লাহ। আল-আন ইয়াতাফাদ্দাল বিইলকাই কালিমাতিহি আল-কাইয়িমা ফদিলাতুশ শেখ তালআত আব্দুর রাজিক হাফিজাহুল্লাহ, ফালইয়াতাফাদ্দাল মাশকুরা। অনুবাদ করবেন শেখ ইব্রাহিম আব্দুল হালিম মাদানী। بسم الله. طيب تترجم. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. أما بعد، فإني سررت سرورا عظيما بهذا الجمع الطيب الذي يسعد القلب ويشرح النفوس. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা আমাদের সম্মানিত মেহমানকে পেয়েছি, একটু সংক্ষিপ্ত পরিচয় না দিলে নয়। ওনার নাম তালাত আব্দুর রাজেক। উনি সৌদি আরবে মালিক সৌদ বিশ্ববিদ্যালয়ে তিনি 6 বছর চাকরি করেছেন। ওনার ওস্তাদদের মধ্যে আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ ওস্তাদ এবং মোহাম্মদ সালেহ ওসাইমিন তার ওস্তাদ, তার কাছে পড়েছেন এবং বর্তমানে তিনি ইস্কান্দারিয়া বিশ্ববিদ্যালয়ের টিচার। ওনার সাথে আমাদের পরিচয় হলো আমাদের শেখ ওসামা আতাইবির মাধ্যমে। তিনি আমাদের বাংলাদেশ জমিয়াত আহলে হাদিসের যে কেন্দ্রীয় মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া, সেখানে একটি প্রতিষ্ঠান রয়েছে আল মাহাদ আল আলী লিদ্রাসাত আশ-শরিয়া, এই প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানের তিনি নিয়মিত শিক্ষক। আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে আমাদের এই শাইখকে পেয়েছি। তিনি তার বক্তব্য শুরু করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার মাধ্যমে এবং প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করানোর মাধ্যমে, এবং তিনি তার সাহাবা এবং তাবেঈন এবং তার হেদায়েতে যারা হেদায়েত প্রাপ্ত তাদের উপরে সালাত এবং সালাম বর্ষণ করেছেন। তারপরে বলেছেন যে আলহামদুলিল্লাহ এই জমল গাফির এই মহা সমাবেশ, এটা দেখে অন্তর সৌভাগ্যবান হয় এবং অন্তরকে আনন্দিত করে এবং অন্তর ভরে যায়, একথা আমাদের সম্মানিত মেহমান বলেছেন। ولا يحزن الإنسان أنه تجشم المشقة وتعب حتى يصل إليكم، لأن عندما يراكم ويرى هذا الجمع ويرى هذا الإقبال على المنهج السلفي فإنه يشعر بسعادة كبرى ويفرح أنه قدم إليكم. সম্মানিত শাইখ বলছেন যে যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছে, এসে এই মহাসমাবেশ দেখে দেখে সে সৌভাগ্যবান হয় এবং সে আনন্দিত হয়। أنتم سلفيون ومعنى ذلك أنكم لا بد أن تعرفوا ما هي السلفية. বলছে যে আপনারা সালাফি, তাই আপনাদের জানা উচিত যে সালাফি কি। এই সালাফি মতবাদ বা সালাফি যে মানহাজ, এই মানহাজটা কি এটা আপনাদের জানা উচিত। السلفية منهج عظيم في فهم الإسلام وتطبيقه. বলছে যে সালাফি এটা হলো একটি মহা মানহাজ। সালাফিদের মানহাজ বোঝার জন্য, কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ এবং মহান একটি মানহাজ বা পথ। كما فصل في هذه المسألة أخي الحبيب الدكتور أسامة العتيبي. এই বিষয়ে আমাদের প্রিয় ভাই শেখ ওসামা আল-উতাইবি এই বিষয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করেছেন এবং কথা বলেছেন। إن تنصروا الله ينصركم، وهذا يبدأ بالعلم ويثنى بالعمل ثم بالدعوة إلى هذا العلم ثم الصبر على مشاق الدعوة. আমাদের সম্মানিত শেখ বলেছেন যে এই মানহাজ এটা ইলমের দ্বারা আমলের দ্বারাতে শুরু হয় এবং এটা হলো যেরকম আমাদের শেখ ওসামা আয়াত করেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। এটা ইলম আমল এবং এই মানহাজে সালাফ জানার মাধ্যমে আল্লাহকে সাহায্য করা যেতে পারে এবং করা হবে। এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। ولا نفع في علم ولا عمل ولا دعوة ولا صبر عليها إلا إن كانت على طريقة أهل الحديث والأثر. সম্মানিত শাইখ বলছেন যে ইলম তারপর আমল ইত্যাদি কোনো এর উপকার নাই, ফায়দা নাই, তবে যদি এই মানহাজে সালাফের উপরে থাকে এবং এই কোরআন এবং হাদিস যদি মানহাজে সালাফের উপরে তারা বুঝে অনুপাতে আমল করে, তাহলেই ইলম আমল এবং অন্যান্য যে কাজ রয়েছে দিনের সেগুলোর উপকার আমরা পাবো এবং উপকার পাওয়া যাবে। أهل الحديث والأثر هم الطائفة المنصورة والفرقة الناجية. যারা আহলুল হাদিস এরা হলো ফিরকায়ে নাজিয়া, মানে হলো নাজাত প্রাপ্ত এবং তায়েফা মানসুরা সাহায্যপ্রাপ্ত একটি দল, তারা হলো আহলুল হাদিস এবং আহলুল আসার। الذين يتبعون رسول الله صلى الله عليه وسلم وصحابته الكرام رضوان الله تبارك وتعالى عليهم. যারা রাসূলের অনুসরণ করেন এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করেন তারা আহলুল হাদিস। إن رسول الله صلى الله عليه وسلم في أول ما أوحى الله عز وجل إليه يا أيها المدثر قم فأنذر
فقام رسول الله صلى الله عليه وسلم 23 عاما جاهد في الله حق جهاده علم وعلم ودعا وصبر إلى أن واراه قبره الشريف صلى الله عليه وسلم. আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার উপরে ওহী নাযিল হলো যে ইয়া আইয়ুহাল মুদ্দাসির ফান্দের এই আয়াত যখন তার উপরে নাযিল হলো তখন তিনি 23 বছর পর্যন্ত তিনি আলিমা তিনি জানছেন এবং আল্লামা মানুষকে শিক্ষা দিয়েছেন এবং এর উপরে তিনি ধৈর্য ধারণ করেছেন এবং এটা উপরে তিনি মুসাবাহা করেছেন অত্যন্ত মেহনতের সাথে এবং কষ্টের সাথে এই মানহাজের উপরে তিনি দাওয়াত দিয়েছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يتلو عليهم آياته فالنبي صلى الله عليه وسلم تلا القرآن على الصحابة وعلمهم كيف يرتلونه ترتيلا. তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে কোরআন কারীমকে তারতিলের সাথে এবং বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়া যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের মধ্যে একটা ছিল যে তিনি শিক্ষা দিবেন। তো প্রিয় নবী তার সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে তারতিলের সাথে এবং বিশুদ্ধতার সাথে কোরআন শিক্ষা করা যায় এবং শিক্ষা অর্জন করা যায় সেটা তিনি শিক্ষা দিয়েছেন না। فنتلو القرآن كما تلاه وكما تلاه الصحابة رضوان الله تبارك وتعالى عليهم. তো অতএব তোমরা কোরআন কারীমকে তেলাওয়াত করো যেভাবে রাসূল তেলাওয়াত করেছেন এবং সাহাবায়ে কেরাম তেলাওয়াত করেছেন এইভাবে তোমরা কোরআন কারীম তেলাওয়াত করো এবং কোরআন কারীমকে পাঠ করো। ويزكيهم فالنبي صلى الله عليه وسلم زكى نفوس الصحابة وأخلاقهم وسلوكهم وزكى أموالهم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়ায়ুযাক্কিহিম তাদেরকে তিনি তাজকিয়া করেন মানে আত্মশুদ্ধি দান করেন তাদের আত্মাকে পবিত্র করেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আত্মাকে পরিষ্কার করেছেন এবং তাদের আখলাককে পরিষ্কার করেছেন পরিশুদ্ধ করেছেন এবং তাদের যাকাত কিভাবে দিতে হবে সেটাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিয়েছেন। ويعلمهم الكتاب يعني يعلمهم القرآن ونزلنا إليك الذكر لتبين للناس وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. فعلمهم كلام الله عز وجل وبينه لهم تبيينا واضحا. এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা তিনি তাদেরকে কিতাব শিক্ষা দেন। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহাবাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন এবং কোরআন তাদের জন্য বর্ণনা করেছেন যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন যে আমরা তোমার নিকটে কোরআন মাজিদ নাযিল করেছি যাতে করে তুমি তাদের কাছে এই কোরআন কারীম বর্ণনা করো এবং বিশদভাবে এবং পরিষ্কারভাবে এই কোরআন কারীম তাদের কাছে বর্ণনা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করে গেছেন বর্ণনা করে গেছেন। يعلمهم الكتاب والحكمة يعني السنة والنبي صلى الله عليه وسلم جميع أقواله وأفعاله سنة مرضية اتبعها الصحابة رضوان الله عليهم ويتبعها المسلمون إلى يوم الدين. তো আমাদের সম্মানিত শেখ আরো বলছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব শিক্ষা দেন ও হিকমা শিক্ষা দেন। হিকমা মানে হলো সুন্নাহ শিক্ষা দেন। সুন্নাহ শিক্ষা দেন মানে কিভাবে ইবাদত বন্দেগী করবেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতটা যেভাবে করেছেন হিকমা এটা তিনি শিক্ষা দেন এবং এই দায়িত্ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে গেছেন। علمهم السنة قولا وفعلا وتقريرا صلى الله عليه وسلم. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হিকমত শিক্ষা দিয়েছেন মানে সুন্নাহ শিক্ষা দিয়েছেন সেটা কথাগতভাবে এবং আমলগতভাবে এবং তাকরিরান সম্মতিগতভাবে যেটাকে হাদিস বলা হয় এই হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহাবাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। إذن تلا عليهم آياته وزكاهم وعلمهم الكتاب وعلمهم الحكمة هذه 4 أشياء ودعا إلى الله عز وجل طوال حياته يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সম্মানিত শেখ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তাদের উপরে তেলাওয়াত করেছেন কিতাব শিক্ষা দিয়েছেন হিকমা শিক্ষা দিয়েছেন
এবং তিনি দাওয়াত দিয়েছেন। এই চারটি জিনিস শিখাতেছেন এবং হিকমতের মধ্যে যে চারটি জিনিস অন্তর্ভুক্ত হয় সেগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এবং শিখিয়ে গেছেন। وصبر على الأذى منذ أن دعاهم في أول مرة، صبر على أذى المشركين وصبر على مشاق الدعوة حتى توفاه ربه عز وجل. এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতে গিয়ে তিনি এই মুশরিকদের যে কষ্ট ছিল, দাওয়াত দিতে গিয়ে তার উপরে যে তাদের পক্ষ থেকে কষ্ট ছিল, এই কষ্টের উপরে তিনি সবর করেছেন এবং তাদের এই কষ্টের উপরে তিনি ধৈর্য ধারণ করেছেন। এইভাবে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াফাত দিয়েছেন না। والصحابة من بعده رضوان الله عليهم حملوا الأمانة التي أداها، حملوها وأدوها إلى الناس، فتلوا القرآن وعلموه وزكوا الناس وبينوا لهم ودعوا إلى الله عز وجل وجاهدوا في الله حق جهاده. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছিলেন তার জীবদ্দশায়, এই কাজগুলো পরবর্তীতে সাহাবায়ে কেরাম করেছেন এবং তারা পরবর্তীতে এই সুন্নাত, এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি কাজ আমাদের পর্যন্ত পৌঁছেছেন এবং প্রকৃত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের পথে তারা সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন না। إذن الفرقة الناجية الطائفة المنصورة هي ما أنا عليه اليوم وأصحابي. তবে এখন আমরা যেটা বুঝতে পারলাম যে তায়েফায়ে মানসুরা সাহায্যপ্রাপ্ত দল, সেটা ওইটা যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তায়েফায়ে মানসুরা ওইটা যার উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরাম সুপ্রতিষ্ঠিত রয়েছি, আমরা যে পথের উপরে রয়েছি এটাই হলো তায়েফায়ে মানসুরার পথ। এই পথই হলো আহলুল হাদিসদের পথ এবং তায়েফায়ে মানসুরার পথ না। إذن لكي تكونوا سلفيين على الحقيقة لابد أن تنضموا إلى هذه الفرقة الناجية. যাতে করে আপনারা সালাফি হতে পারেন এবং আপনারা আহলুল হাদিস হতে পারেন, যদি এটা চান তাহলে অবশ্যই এই ফিরকার সাথে, এই তায়েফায়ে মানসুরার সাথে আপনাদেরকে যুক্ত হতে হবে এবং এর অন্তর্ভুক্ত হতে হবে। إياكم من مخالفة النبي صلى الله عليه وسلم ولو في مثقال ذرة. আপনারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা এবং বিরুদ্ধাচরণ করা থেকে বিরত থাকবেন। এটা অনুপরিমাণ বিরোধিতা হলেও তার থেকে আপনারা বিরত থাকবেন এবং বেঁচে থাকবেন। وعليكم باتباع صحابته رضوان الله تبارك وتعالى عليهم. এবং আপনাদের উপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অনুকরণ করা অপরিহার্য। والدليل على ما قلناه ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين، يعني الصحابة والتابعين بإحسان، ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. তো সম্মানিত শাইখ বলছেন যে কথা আমরা বলেছি সেই কথার উপরে দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া ইউশাকিক রাসূলুন মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। এই আয়াতের মধ্যে যাদের কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে ফিরতে চাবে, যেদিকে যেতে চাবে সেই দিকেই তাকে আমরা যেতে দেব। ওয়া নুসলিহি জাহান্নাম, পরিশেষে আমরা তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। هذا هو نصرة رب العزة تبارك وتعالى. إن تنصروا الله ينصركم، يعني إن تتبعوا رسول الله صلى الله عليه وسلم في قوله وعمله وتقريره وفي جهاده وجهاد صحابته رضوان الله تبارك وتعالى عليهم، هذا هو المنهج السلفي. সম্মানিত শাইখ বলছেন যে আমরা যদি এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করি, তার কথা মানি, কাজ মানি, সমর্থন মানি, এইভাবে যদি আমরা চলি তাহলে আমরা সালাফি হতে পারবো এবং সালাফি হলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় থাকতে পারবো এবং তার পথে থাকতে পারবো। এটাই হলো সালাফি মানাত, এটাই হলো আহলুল হাদিস। لماذا نتبع الصحابة رضوان الله عليهم؟ لأنهم معهم شهادات عليا من الله ومن رسوله صلى الله عليه وسلم. কেন আমরা সাহাবাদের অনুকরণ করব? কারণ তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাহাদা অর্জন করেছে, সাক্ষী অর্জন করেছে। এই জন্য আমরা রাসূলের পরে তার সাহাবাদের অনুসরণ এবং অনুকরণ করব। أولئك هم الراشدون
أولئك هم الصادقون أولئك هم المفلحون رضي الله عنهم ورضوا عنه ألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها তারাই হলো সাহাবায়ে কেরাম সাদিকুন, তারা সত্যবাদী এবং তারা হলো সাক্ষী এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনুসরণ করতে এবং তাদেরকে আলজামু কালিমাতুত তাকওয়া তাদের জন্য অত্যাবশ্যকীয় করে দিয়েছেন। এই সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তীতে যারা এসেছেন তাদের অনুকরণ আমাদের এই জন্যই করতে হবে। لما تكلم الشيخ أسامة وبين أن صفة الجهل لصيقة بكل أهل البدع بالذات بالخوارج وغيرهم بينها. فهذا الأمر العلم الشرعي هو أول شيء في نصرة الله عز وجل. আমাদের সময় তো শেখ বলছেন যে সিফাতুল খারিজিদের এবং অন্যান্য ভ্রান্ত ফেরকাদের সিফাত হলো যে জাহল, অজ্ঞতা, আর ইলমুশ শারঈ যেটা শারঈ ইলম এটা হলো উলামাদের বা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং যারা মানহাজুস সালেফ তাদের এটা বৈশিষ্ট্য, এটা হলো তাদের সিফাত না। ركز معي في آخر شيء أقوله. ربنا عز وجل يكلم الصحابة رضوان الله عليهم فيقول فإن آمنوا، يعني فإن آمن العالم كله معكم وبعدكم بمثل ما آمنتم به أيها الصحابة فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق. মানে বলছেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতু, মানে তারা যেভাবে ঈমান নিয়ে এসেছে এভাবে যদি তোমরা ঈমান আনো তাহলে হিদায়াত, মানে তোমরা হিদায়াত পাবে। এই কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন। بارك الله فيكم جميعا، عليكم بالعلم والعمل والدعوة إلى الله والصبر على الأذى، وبارك الله في تلك المدرسة والقائمين عليها، بارك الله في كل الذين يجتهدون لنصرة المنهج السلفي. وأنتم هنا في بنغلاديش لابد أن تكونوا البناء الأول الأساس الذي تقوم عليه السلفية في هذه البلاد. আমাদের সম্মানিত শেখ বলছেন যে আপনাদের উপর আল্লাহ বরকত দান করুন এবং এই অনুষ্ঠানের সুব্যবস্থা যারা করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন এবং তোমরা এই দেশে তোমরা আসাস হবে, মূল ভিত্তি হবে সালাফি দাওয়াতের জন্য। তোমরা ইলম অর্জন করবে, আপনারা ইলম অর্জন করবেন এবং তার প্রতি আমল করবেন এবং এদিকে দাওয়াত দিবেন এবং এদিকে দাওয়াত দিতে গেলে যে বাধা বিপত্তি আসবে এর জন্য ধৈর্য ধারণ করবেন এবং আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনারা দাওয়াত দিবেন। এই কথা সম্মানিত শেখ বলেছেন। أنصحكم بأن تحاربوا البدع والشرك، تنشروا المنهج السلفي في بنغلاديش ثم تنشروه في غيرها بعد ذلك أيضا. বলছেন যে বেদাত থেকে এবং শিরক থেকে সতর্ক থাকবেন এবং ইলমে নাফে অর্জন করবেন এবং এই ইলমে নাফেকে আপনারা প্রচার এবং প্রসার করবেন। بارك الله فيكم والحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين والسلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত শেখ আবার বলছেন যে আপনাদের উপর বরকত নাযিল করুন, বারাকা দান করুন। তারপরে আল্লাহর প্রশংসা এবং প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম বর্ষণ করে তিনি তার বক্তব্য শেষ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আমরা আমাদের সম্মানিত শাইখের সেই সুদূর মিশর থেকে এসেছেন, তিনি অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। তার এই বক্তব্য যেন আমলে নিয়ে আনতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দিন। সম্মানিত উপস্থিতি, আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। দীর্ঘ ধৈর্যের পরিচয় আপনারা দিয়েছেন। এখনই আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সমাপনী বক্তব্য বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সুযোগ্য সভাপতি, দেশবরেণ্য শিক্ষাবিদ, ইসলামিক স্কলার, অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, মাননীয় সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। এরপর আজান হবে এবং জামাত হবে, আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। আর আপনাদের জন্য যে কিছু বলেছিলাম পানি এবং জুস আছে, এগুলো নিয়ে নেবেন। আর কিছু খাবার এখনো আছে, যদি কেউ খেতে চান যেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'তু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জমিয়ত আল হাদিসের 2 দিনব্যাপী মহাসম্মেলনের সম্মানিত সকল অতিথিবৃন্দ, সম্মানিত সেক্রেটারি জেনারেল, সম্মানিত সহসভাপতিবৃন্দ হয়তো আছেন, অনেকে চলে গেছেন, আমাদের ফজিলাতুল শেখ আর ডক্টর ওসামা আতাল ওতাবি হাফিজাহুল্লাহ, ফজিলাতুল শেখ আতিয়া আব্দুর রাজেক হাফিজাহুল্লাহ এবং সম্মানিত সকল ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, তাওহীদবাদী মুসলিম ভাতৃমণ্ডলী, আমাদের শেখ তলআত আইনাম আব্দুর রাজেক হাফিজাহুল্লাহ, শেখ ইব্রাহিম আব্দুল রহমান মাদানী আছেন, আমাদের পিছনে আমাদের শেখ ডক্টর মুজাফফর মহসিন হাফিজাহুল্লাহ, আবার অনেকে মাস্ক পরেছে চিনতে পারছি না, আমাদের ডক্টর প্রফেসর বারকুল্লাহ, শেখ আব্দুল জালিল মাদানী হাফিজাহুল্লাহ সহ সম্মানিত সকল ওলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ, 2 দিনব্যাপী এই মহাসম্মেলন অত্যন্ত সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সফলভাবে সম্পন্ন হলো। আমরা বলি আলহামদুলিল্লাহ, ওয়ালিল্লাহিল হামদ। বিশেষ করে সৌদি আরবের মাননীয় রাষ্ট্রদূত জনাব ঈসা বিন ইউসুফ আদ-দুহাইলানের অংশগ্রহণ এবং মাননীয় সৌদি ধর্মমন্ত্রী এবং ধর্ম সচিবের পক্ষ থেকে তার প্রতিনিধিত্বকরণ এবং বিশেষ করে আমাদের অতিথিবৃন্দ কাজী আকরামউদ্দিন আহমদ সাহেব, মেয়র সাইদ খোকন সাহেব, মাননীয় এমপি সাইফুল ইসলাম সাহেব, সকলের অংশগ্রহণ এই মহাসম্মেলনকে অত্যন্ত সমৃদ্ধ করেছে, মান মর্যাদা শ্রীবৃদ্ধি করেছে। আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর বিশেষ করে আমাদের আজকের প্রধান আলোচক ছিলেন অল ইন্ডিয়া জমিয়ত আল হাদিসের আমির প্রেসিডেন্ট ফজিলাতুল শেখ আসগার মাদানিয়া সালাফি। তার পাসপোর্ট আমেরিকান এম্বাসিতে জমা, উনি আমেরিকা যাবেন। উনি খুবই দুঃখ প্রকাশ করেছেন। উনি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে চেয়েছিলেন, আমরা সময় দিতে পারলাম না। তুমি আপনাদের প্রত্যেকে সালাম দিয়েছেন, আগামী বছর ইনশাল্লাহ উনি আসবেন বলে মতামত দিয়েছেন ইনশাল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আজকের প্রত্যেক আলোচক আলহামদুলিল্লাহ এত মূল্যবান আলোচনা পেশ করেছেন যে সেটা আসলে তাদের প্রশংসা না করে পারাই যায় না। আলহামদুলিল্লাহ, প্রত্যেক বক্তা আলহামদুলিল্লাহ প্রত্যেকের বাগ্মিতা আমাদের দারুণভাবে মুগ্ধ করেছে। তাদের প্রত্যেকের সার কথায় এটাই ফুটে উঠেছে যে বাংলাদেশ জমিয়ত আল হাদিস এটা সালাফি মানহাজে পরিচালিত একটি সংগঠন আলহামদুলিল্লাহ, যেটা আমাদের সবচেয়ে বড় লক্ষ্য যে বাংলাদেশে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, সুন্নাহ প্রতিষ্ঠা করতে হবে, বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, আর সমাজ থেকে শিরক বেদাতকে উৎখাত করতে হবে, কুফরি কুসংস্কার পাপাচার অনৈতিকতাকে সব বন্ধ করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আলোচনার দীর্ঘায়িত করার সুযোগ নাই। আমি আমার বক্তব্যের মধ্যেই বিশেষ করে সাংবাদিক কর্মীবৃন্দ, সাংবাদিক ভ্রাতৃমণ্ডলী, তারই সাথে আপনার সকল গণমাধ্যম কর্মকর্তা বৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। তারা যেভাবে আমাদের এটাকে গুরুত্ব দিয়েছেন, তারা অত্যন্ত গুরুত্বের সাথে সম্প্রচার করেছেন, তারা এটাকে আপনার বিভিন্নভাবে ছড়িয়ে দিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। বিশেষ চ্যানেল আয়ের আমাদের সাংবাদিক এক ভাই আমাদের সাক্ষাৎকার নিয়েছেন। আমাদের এই মহাসম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য, আগামী ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্য কি, সুন্দরভাবে তিনি আমাদের সাক্ষাৎকার নিয়েছেন। আমরা সে ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। তো সম্মানিত সুধীবৃন্দ, আমরা পরামর্শক্রমে 7-8টা ইশতেহার আমরা ঘোষণা করতে চাই। এটা আপনারা ছড়িয়ে দিবেন, সাংবাদিকবৃন্দ কাছে দাবি জানাই এটা আপনারা ছড়িয়ে দেবেন। তবে তার আগে একটা কথা বলতে চাই, আমরা নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর 6 ও 7 ফেব্রুয়ারি বৃহস্পতি ও শুক্র ইনশাল্লাহ আবার আমাদের মহাসম্মেলন 2025 অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এবং সেখানে আমরা দৃঢ় বিশ্বাস করি মাননীয় সৌদি ধর্মমন্ত্রী শেখ ডক্টর আব্দুল লতিফ আব্দুল আজিজ আল শাইখ, তিনি স্বয়ং ধর্ম সচিব শেখ ডক্টর আওয়াদ আল আনিজি, তিনি স্বয়ং এবং তাদের নেতৃত্বে বা তাদের ব্যবস্থাপনায় পবিত্র কাবা এবং মসজিদ নববীর একাধিক ইমামের অংশগ্রহণের মাধ্যমে, যেটা মেয়র সাইদ খোকন বলেছেন, একজন কাবা শরীফের ইমামের নেতৃত্বে আমরা
সালাত আদায় করবই ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, ইশতেহারগুলির মধ্যে বিশেষ করে আমাদের ফাজিলাতুল শাইখ ডক্টর ওসামা আতা আল ওতাইবি ফিলিস্তিনি ইস্যুর উপর ইহুদিবাদের সেই কালো হাত তিনি ভেঙে দিয়েছেন, তাদের মুখোশ তিনি উন্মোচন করেছেন। সুতরাং আমাদের প্রথম দাবি বিশ্ববাসীর নিকট, বিশ্ব নেতৃবৃন্দের নিকট, আমাদের সরকারের নিকটও যে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ, মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার উপর আমাদের গুরুত্ব দিতে হবে। এটা আমাদের সম্পদ, আমাদের মুসলিমদের প্রথম কেবলা, ইহুদিবাদ নিপাত যাক, এই স্লোগান আমরা মুখরিত করতে চাই, বলুন ঠিক কিনা? কাজে আমরা যারা আহলে হাদিসের বিরুদ্ধে অপপ্রচার চালায়, যারা আহলে হাদিসদেরকে বলে ইহুদিদের দালাল, আমরা তাদের কালো হাত ভেঙে দিতে চাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা বাংলাদেশ জমিয়ত আল হাদিস সর্বপ্রথম বাংলাদেশে আমাদের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আমরা ইহুদিবাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম। আমরা সর্বপ্রথম ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি, একাত্মতা আমরা প্রকাশ করেছি এবং বলেছি এটা আমাদের ঈমানি দায়িত্ব। সম্মানিত সুধীবৃন্দ, দ্বিতীয় ইশতেহার হচ্ছে আমাদের মুসলিম মিল্লাতের ঐক্য সংহতির অপরিহার্যতা, এবং সেটা হতে হবে তাওহীদ তথা সহিহ আকীদা তথা কিতাব ও সুন্নাহর নিঃশর্ত অনুসরণের মানদণ্ড এবং তার ভিত্তিতে। সুতরাং এটার প্রতি আমল করলে দেখবেন সকল ইখতিলাফ, মতবিরোধ, মতভেদ নিমিষেই শেষ হয়ে প্রকৃত ঐক্য প্রতিষ্ঠা হবে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলেন? ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। ইবাদতের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, আর ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ইতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহর ভিত্তিতে ঐক্য হবে, বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে। আমাদের 3 নাম্বার ইশতেহার, 3 নাম্বার দাবি, 3 নাম্বার আমাদের ঘোষণা হচ্ছে ভণ্ড ভ্রান্ত ফেরকা কাদিয়ানি সহ তথা কথিত যারা আহলে কোরআন নামে পরিচিত সেই মুনকির সুন্নাহ হাদিস অস্বীকারী আর ভণ্ড হিজবুত তাওহীদ, এই 3 গ্রুপকে অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, তারা কাফের এ কথার স্বীকৃতি দিতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা তারই সাথে বলতে চাই যে নবী রাসূলগণের মানহাজে আমাদের সমস্ত দাওয়াতি কার্যক্রম আমাদের পরিচালনা করতে হবে, সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। দাওয়াতের সূচনা হবে তাওহীদ দিয়ে, দাওয়াতের সূচনা হবে সুন্নাহর মাধ্যমে, এবং সকল বেদাতকে শিরক উৎখাত করে একটি তাওহীদ ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আর তারই সাথে আমাদের আরেকটি অত্যন্ত জোরালো শক্তিশালী দাবি সরকারের প্রতি, পুলিশ প্রশাসনের প্রতি, আমাদের র্যাব বাহিনীর প্রতি। বাংলাদেশে যেভাবে এই বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে হকপন্থী জামাত আহলে হাদিস জামাতের অনুসারীদের প্রতি বৈষম্য আচরণ করা হয়, একই দেশে দ্বৈত নাগরিকের মতো আমরা সর্বদা জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হই। আমাদের মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হয়, চুরমার করা হয়, তালাবদ্ধ করা হয়, হুমকি দেওয়া হয়, আমাদেরকে আপনার ঠিক মতো অনেক প্রোগ্রাম করতে দেওয়া হয় না। এটার আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা সরকারের কাছে এখানে আমরা সুষম বন্টন এবং ন্যায় নীতির আমরা জোরালো দাবি জানাচ্ছি, বলুন ঠিক কিনা? সম্মানিত সুধীবৃন্দ, আর একটা আমাদের দাবি হচ্ছে জোরালো দাবি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নত করতে হবে, ইসলামাইজেশন করতে হবে। ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী, নীতি নৈতিকতা বিরোধী কোন পাঠ, কোন লেসন বাংলাদেশের বুকে চলতে দেওয়া হবে না, বলুন ঠিক কিনা? সম্মানিত সুধীবৃন্দ, সেই ইসলাম শিক্ষায় প্রতিমা, দুর্গা, কারা কিসের কিসের ছবি, মূর্তি বাংলাদেশের তাওহীদি জনতা মেনে নেবে না ইনশাআল্লাহ।
বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস 18 কোটি মুসলমানদেরকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলবে, আর জমিয়ত আহলে হাদিস নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, আরেকটি হচ্ছে যেটা আমাদের আল্লাহ জেমে সবুর, এটার উদ্যোক্তা স্বপ্নদ্রষ্টা, সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। আপনাদেরকে ডকুমেন্টারি ফিল্ম সুন্দরভাবে দেখানো হয়েছে। আমাদের জমিয়ত আহলে হাদিস কিতাব তাওহীদের অতন্ত্র প্রহরী, এই সংগঠনটির উন্নয়নে একটি তহবিল ফান্ড গঠন করা হয়েছে। আপনার প্রত্যেককে মিনিমাম 100 টাকা পার মান্থ, মাসিক ঊর্ধ্বে যত পারেন, অথবা আপনার এককালীনও দিতে পারেন। তার কারণ বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এটা আপনার সবচেয়ে, আমরা বলবো, বাংলাদেশে তাওহীদের ক্ষেত্রে, কিতাব ও সুন্নাহর ক্ষেত্রে শিক্ষা বিস্তারে অপ্রতিদ্বন্দ্বী একটি সংগঠন। নীরবে নিভৃতে বাংলাদেশে বিপ্লব সৃষ্টি করেছে যে সংগঠনটি ক্ষণজম্ব মহাপুরুষ, বিংশ শতাব্দীর মহামনীষী এবং সমগ্র আলেম ওলামার মধ্যে একমাত্র বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে যিনি ভূষিত, সম্মানিত হয়েছিলেন, আল্লামা শায়েখ আব্দুল কাফিল কুরাইশ রাহিমাহুল্লাহ। তার সে প্রতিষ্ঠানটিকে আমাদের সামগ্রিকভাবে আপনার মাসে 100 টাকা হলো, আমাদের প্রত্যেককেই আপনাদের আশা করি আপনারা সাহায্যরাত বাড়িয়ে দেবেন, আপনার জন্য নিজ পায়ে দাঁড়াতে পারি। সম্মানিত সুধীবৃন্দু, আপনারা পেয়েছেন। এখন আমাদের পরবর্তী টার্গেট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রতিষ্ঠা করা। বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আমরা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটির অনুমোদন লাভ করেছি আলহামদুলিল্লাহ। আমরা অবশ্যই বাংলাদেশ সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, কাজী আকরাম উদ্দিন আহমদ সাহেব, বোর্ড অফ ট্রাস্টিজের সকল সদস্যবৃন্দকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা শিক্ষাক্ষেত্রে কিছু দেখাই দিতে চাই আলহামদুলিল্লাহ। আমাদের এম এ সবুর সাহেবের স্বপ্ন যে আমরা গ্লোবাল র্যাঙ্কিংয়ে স্থান করে নিতে চাই। সারা বাংলাদেশে একটি অনন্য এক্সক্লুসিভ শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স অফ টেকনোলজি বাংলাদেশে ইনশাআল্লাহ। আমাদের আর এক কিংবদন্তি প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল বারী স্যারের দীর্ঘদিনের তা রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, আর মেডিকেল কলেজ হবে, হসপিটাল হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমাদের কারিগরি বিশ্ববিদ্যালয় হবে, তারপর আমাদের ইঞ্জিনিয়ারিং বুয়েটের মতো বা তার চেয়ে মানসম্পন্ন। আমরা শিক্ষার মাধ্যমে জাতির পরিবর্তন করতে চাই, তাওহীদের মাধ্যমে জাতির পরিবর্তন করতে চাই। আমাদের ছেলেরা লেখাপড়া করে নিজ পায়ে স্বাবলম্বী হবে, বিশ্বের দরবারে তারা মাথা উঁচু করে দাঁড়াবে। তারা আপনার ওই ভিক্ষার ঝুড়ি নিয়ে, ভিক্ষার ওই থালা নিয়ে তারা যেন না বসতে পারে, তারা যেন মোবাইলের দোকানে চাকরি না করে, তারা যেন মোবাইল তৈরি করতে পারে। বলুন ঠিক কিনা? সম্মানিত সুধীবৃন্দু, সুতরাং আলোচনার দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। আমরা আবারও আপনাদেরকে প্রাণ খুলে, হৃদয়ের গহীন থেকে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ, মুবারকবাদ জ্ঞাপন করি। আপনারা যেভাবে আমাদের আহ্বানে আপনাদের নিজস্ব সংগঠনের মহব্বতে সারা বাংলাদেশ থেকে আপনারা উপস্থিত হয়েছেন, এবং সেটা আল্লাহ আজকে এত মিডিয়া কভারেজ হয়েছে। এই যে আমাদের ছেলে, তোমার কি নাম? জাহিদ। প্রত্যেকটা প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় আপনাদের এই ছেলেটার কিছু হেল্প করা দরকার। কিভাবে সে খরচ বহন করে, আমরা যেখানে যাই এই ছেলে সর্বত্র কিন্তু ক্যামেরা নিয়ে এসে হাজির হয়ে যায়। এভাবে আমরা মিডিয়াম্যানদেরকে, আমরা আমাদের সমস্ত যারা ফেসবুক চালায় তাদেরকে বলতে চাই, আপনারা সোচ্চার হন। এই ফেসবুকের মাধ্যমে কেউ সহি আকীদার আলেমকে গালাগালি করবে, আপনার মনে করুন জমিয়তকে গালাগালি করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, আর আপনি প্রতিবাদ করবেন না, আপনি কিন্তু যদিও হাদিসটা জয়ীফ কিন্তু অর্থবোধক, কিন্তু বোবা শয়তানের কাতারভুক্ত হয়ে যাবেন। সুতরাং আমাদের প্রতিবাদী হতে হবে। মুসলিম কখনো আপনার ওই মরা মুসলিম হতে পারে না। মুসলিমের শরীরে রক্ত টকবক করবে, প্রতিবাদী হবে, সোচ্চার হবে। কাজী বিদ্রোহী কবিতা, তিনি কবি বিদ্রোহী ছিলেন,
এই বিদ্রোহের রক্ত থাকতে হবে আমাদের শরীরে উমর ইবনে খাত্তাব, খালিদ বিন ওয়ালিদ, আলী ইবনে আবি তালিব, আমির হামজা বিন আব্দুল মুত্তালিবের তাদের মতো সেই মর্তে মুজাহিদের রক্ত প্রবাহিত আছে। সুতরাং আমরা বাতিলের সামনে মাথা নত করতে পারি না। তাওহীদ কি আমানত সিনো মে হ্যায় হামারা, আসানা হে মিটানা, নাম নিশা হামারা। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সমগ্র বিশ্ব থেকে, দেশ বিদেশ থেকে, ইউরোপ আমেরিকা থেকে অনেকে আমাদের লাইভ দেখেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর আমরা আশাবাদ ব্যক্ত করি বাংলাদেশ জমিয়ত আহলে সম্পর্কে আরও জানুন, চিনুন, তারপর আপনারা ভূমিকা রাখুন, এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আমি সকল কর্তৃপক্ষকে, আমাদের আলহাজ মোহতারাম আলহাজ আওলাদ হোসেন, আলহামদুলিল্লাহ তার ডাইনামিক নেতৃত্বে, তার এ ধরনের আপনার উজাড় করে দিয়েছেন তিনি, তার সমস্ত শ্রম পরিশ্রম, তার অনুসরণকারী, তার আপনার বাহিনী বলবো আলহামদুলিল্লাহ, তাওহীদের বাহিনী, আওলাদ হোসেন সাহেবকে, আমাদের আহ্বায়ক কমিটি, আমাদের শায়েখ ডক্টর শহীদুল্লাহ মাদারী সাহেবকে, ডক্টর আহমদুল্লাহ তিরসারি, ডক্টর রইসুদ্দিন শায়েখ, আমাদের ডক্টর প্রফেসর দেওয়ান আব্দুর রহিম সাহেব, ডক্টর ওসমান গনি, শেখ ইব্রাহিম আব্দুল মাদানী, জাহাঙ্গীর আনোয়ার, জাহাঙ্গীর ভাই, খেলন ভাই, আকমাল ভাই সহ আমি দুই একজন নাম বলে আমি কাউকে ছোট করতে চাই না, বা এটা হয়তো অনেকের নাম নিতে পারবো না। আলহামদুলিল্লাহ সামগ্রিকভাবে আপনার প্রত্যেক জেলা থেকে যেভাবে অনুদান পাঠিয়েছেন, এবং আবদুল্লাহ মাহমুদ সাহেব আছেন, আলহামদুলিল্লাহ, মাওলানা নুরুল ইসলাম সাহেব আছেন, অধ্যাপক আসাদুল ইসলাম সাহেব আছেন, আমাদের গাজীপুরের ঢাকার আমাদের মিজান ভাই, নুরুল ইসলাম, সকল যারা আছেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি বলবো শাহ আবদুল্লাহ মাহমুদের নামটি বিশেষভাবে আমি উচ্চারণ করতে চাই, যে তিনি সার্বক্ষণিক কয়েকটা দিন এখানে সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, পরিশ্রম করেছেন, সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করেছেন, কি সমস্যা কি সমাধান হবে তিনি সার্বক্ষণিক আমাদের সাথে তিনি যোগাযোগ রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহর প্রতি আবারও আউয়ালান ও আখিরান আমরা হামদোসানা জ্ঞাপন করে আমাদের প্রিয়নবী বিশ্বনবীর প্রতি দ্রুত তাসলিম প্রেরণ করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ তাআলা আমাদের সকল তৌফিক দান করুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়াকুর দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।